না ভান্ডার নয়, 450 টাকা দিয়ে গ্যাস দেওয়া হবে। তার সঙ্গে বলা হয়েছিল পেট্রোল দেওয়া হবে, দিল্লির রেটে পেট্রোল দেওয়া হবে, যুবশক্তি 3000 টাকা করে দেওয়া হবে, ডিএ দেওয়া হবে, মহিলাদের জন্য ফ্রি পাস সর্বত্র দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হয়ে যাবে সর্বত্র। 21,000 টাকা প্রেগনেন্ট মহিলাদের দেওয়া হবে। প্রিপেড ইলেকট্রিক মিটার যেগুলো সেগুলো বন্ধ করা হবে। হ্যাঁ অনেক কিছু এবং তার সঙ্গে তো রয়েছে, কিন্তু এই সবগুলোই রয়েছে। এখন যে অবস্থা সেগুলো পেন্ডিং রয়েছে। ঠিক একইভাবে আমরা আরজি করের যে কেস সেটাও পেন্ডিং দেখতে পাচ্ছি। আর এখানে আমরা দেখলাম এই অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে যে এক্সক্লুশন, মানে মানুষকে হচ্ছে গোটা সিস্টেম থেকে তাকে বিতরণ করার একটা প্রক্রিয়া আমরা সুনিপুণভাবে বিজেপি করলো। সেটা 12 পৃষ্ঠার বিভিন্ন তথ্য, এবং যেখানে তথ্যগুলো বহু মানুষের কাছে সে তথ্য থাকে না। বাড়ি থাকতে হবে, জমি থাকতে হবে, বাংলার এবং ভারতবর্ষের একটা বড় অংশের মানুষ, প্রান্তিক অংশের মানুষ, তাদের কাছে এই ভাতাগুলো তাদের কাছে দরকার। তার কারণ তারা হচ্ছে প্রান্তিক অংশের মানুষ বলে তাদের এই ভাতাগুলো দরকার। কিন্তু যাদের কাছে কিছু নেই, তাদের কাছে এই তথ্যগুলো চাওয়া মানে আসলে একটা এই যে বিজেপি যেটা করছে, একটা তথ্য ভাণ্ডার, একটা ডেটা সেট তৈরি করে এটা আসলে আমাদের মানুষের ওপরই আক্রমণ নামিয়ে আনার একটা ষড়যন্ত্র রচনা করছে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা এটাও দেখছি যে এই যে 12 পৃষ্ঠার বেশিরভাগ লোক সেটা জানে না, কারণ একটা সময় বহু অংশে সহায়তা করতে হয়েছে। এটা আলটিমেটলি একটা এক্সক্লুশন প্রসেস, যেটাকে একটা বিশাল অংশের মানুষ গোটা সিস্টেমের থেকে অলরেডি বাদ চলে যাবে। তো আমরা মনে করি এটা আবার একটা বিজেপির ষড়যন্ত্র। একদিকে একটা বড় অংশের মানুষকে বিতরণ করে দেওয়া, এই যে গোটা হচ্ছে যে ভাতাগুলো পেতো যারা মানুষরা সেখান থেকে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে দাঁড়িয়ে আমাদের সেখানে বিজেপির তথ্য ভাণ্ডার তৈরি করার একটা প্রচেষ্টা, এটা আমরা লক্ষ্য করছি। সেই ফর্ম ফিলআপের যে হেনস্থা শিকার হচ্ছে মানুষ, একেবারে নাজেহাল হয়ে যাচ্ছে, কি বলবেন এই বিষয়ে? প্রথমত আমরা ভোটের আগেই বলেছিলাম যে বিজেপির জুমলাবাজির শিকার আপনারা হবেন না, এটা অনুরোধ করেছিলাম। আমাদের যে অভিজ্ঞতা রয়েছে ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোতে, সে ভারতবর্ষের একদম ইউপি হোক অথবা গুজরাট হোক, আমরা দেখেছি নর্থ ইস্টের রাজ্যগুলো হোক, বিভিন্ন প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল। ত্রিপুরার যে ভয়ঙ্কর মডেল, যে একটা ফেল স্টেট যে কী করে হয়, সেটা আমাদের চোখের সামনে আছে। ঠিক একইভাবে আমরা দেখলাম অনেক শুধু অন্নপূর্ণা ভাণ্ডার নয়, 450 টাকা দিয়ে গ্যাস দেওয়া হবে। তার সঙ্গে বলা হয়েছিল পেট্রোল দেওয়া হবে, দিল্লির রেটে পেট্রোল দেওয়া হবে, যুবশক্তি 3000 টাকা করে দেওয়া হবে, ডিএ দেওয়া হবে, মহিলাদের জন্য ফ্রি পাস সর্বত্র দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হয়ে যাবে সর্বত্র। 21,000 টাকা প্রেগনেন্ট মহিলাদের দেওয়া হবে। প্রিপেড ইলেকট্রিক মিটার যেগুলো সেগুলো বন্ধ করা হবে। হ্যাঁ অনেক কিছু এবং তার সঙ্গে তো রয়েছে, কিন্তু এই সবগুলোই রয়েছে। এখন যে অবস্থা সেগুলো পেন্ডিং রয়েছে। ঠিক একইভাবে আমরা আরজি করের যে কেস সেটাও পেন্ডিং দেখতে পাচ্ছি। আর এখানে আমরা দেখলাম এই অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে যে এক্সক্লুশন, মানে মানুষকে হচ্ছে গোটা সিস্টেম থেকে তাকে বিতরণ করার একটা প্রক্রিয়া আমরা সুনিপুণভাবে বিজেপি করলো। সেটা 12 পৃষ্ঠার বিভিন্ন তথ্য, এবং যেখানে তথ্যগুলো বহু মানুষের কাছে সে তথ্য থাকে না। বাড়ি থাকতে হবে, জমি থাকতে হবে, বাংলার এবং ভারতবর্ষের একটা বড় অংশের মানুষ, প্রান্তিক অংশের মানুষ, তাদের কাছে এই ভাতাগুলো তাদের কাছে দরকার। তার কারণ তারা হচ্ছে প্রান্তিক অংশের মানুষ বলে তাদের এই ভাতাগুলো দরকার। কিন্তু যাদের কাছে কিছু নেই, তাদের কাছে এই তথ্যগুলো চাওয়া মানে আসলে একটা এই যে বিজেপি যেটা করছে, একটা তথ্য ভাণ্ডার, একটা ডেটা সেট তৈরি করে এটা আসলে আমাদের মানুষের ওপরই আক্রমণ নামিয়ে আনার একটা ষড়যন্ত্র রচনা করছে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা এটাও দেখছি যে এই যে 12 পৃষ্ঠার বেশিরভাগ লোক সেটা জানে না, কারণ একটা সময় বহু অংশে সহায়তা করতে হয়েছে। এটা আলটিমেটলি একটা এক্সক্লুশন প্রসেস, যেটাকে একটা বিশাল অংশের মানুষ গোটা সিস্টেমের থেকে অলরেডি বাদ চলে যাবে। তো আমরা মনে করি এটা আবার একটা বিজেপির ষড়যন্ত্র। একদিকে একটা বড় অংশের মানুষকে বিতরণ করে দেওয়া, এই যে গোটা হচ্ছে যে ভাতাগুলো পেতো যারা মানুষরা সেখান থেকে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে দাঁড়িয়ে আমাদের সেখানে বিজেপির তথ্য ভাণ্ডার তৈরি করার একটা প্রচেষ্টা, এটা আমরা লক্ষ্য করছি। এখান থেকে একটা প্রশ্ন বারংবার উঠে আসছে, এই সরকারই বলেছিল যে আমরা ক্ষমতায় আসলে সাংবাদিকদের 5,000 টাকা করে দেবো। তাহলে প্রশ্নটা হচ্ছে যে যারা 3,000-এর জন্য 12 পাতা ফর্ম ফিল আপ করাচ্ছে, 5,000-এর জন্য কত করাবে বলে আপনি মনে করেন? প্রথমত দেখুন, এই যে সরকারি প্রকল্পে সাংবাদিকদের পয়সা দেওয়া, অনেক ক্ষেত্রেই তো আপনারা সাংবাদিকরা দেখেছেন, আপনাদের মালিকদের বিরুদ্ধে আগে লড়াই করতে হবে। মালিক যারা ইন্ডিভিজুয়ালি যারা আপনার ফেন্সিং করছেন সেটা আলাদা ব্যাপার, লড়াই করে করছেন। কিন্তু এক্ষেত্রেও যেরকমভাবে আমরা গোটা ভারতবর্ষে দেখেছি, বড় বড় সংবাদ মাধ্যমগুলো আম্বানি আদানি দিয়ে কিনে দিয়েছে।
সে আপনি যে কোনো সংবাদ মাধ্যমের দিকে তাকান, বড় বড় বিগ হাউসগুলো রয়েছে, কিন্তু যারা আপনারা সত্যনিষ্ঠার সাথে খবরগুলো পরিবেশন করবার চেষ্টা করেন তাদেরকেও চেপে দেওয়ার অনেক রকমের প্রচেষ্টা করছে, এবং সেই জন্যই এই 5,000 টাকার একটা জুমলাবাজি এরকম শুরু করেছে। এবং আলটিমেটলি কী হবে আপনি বলুন, আপনি 5,000 টাকা নিয়ে এখানে দাঁড়িয়ে আপনি করছেন এই খবরে বিভিন্ন জায়গায় আপনারা যখন যাবেন, সে একটা জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন, আপনার যাতায়াতের ভাড়া বা বিভিন্ন ক্ষেত্রেই আপনাদের বেরিয়ে যায়, আপনাদের 5,000 টাকা দিনকার কিছু হয় না, কিন্তু এটা এই রেমুনারেশনে আপনি তার ওপর ডিপেন্ডেন্ট হয়ে যাবেন। এই সরকারের এই গোটা প্রসিডিওরের মধ্যে ওরা আসলে একদিকে আপনাকে চেপে ধরার চেষ্টা করছে, আর অন্যদিকে যেটা বলা হচ্ছে সেখানে দাঁড়িয়ে এই গোটা সিস্টেমের এই যে জুমলাবাজি যে যারা প্রচার করবে তাদের হচ্ছে বিজেপির হয়ে প্রচার করবে, সেই মেকানিজমের পাঠ করে দেওয়ার আপনাদের চেষ্টা করাচ্ছে। সরকার ক্ষমতায় আসার আগে তো একাধিক প্রতিশ্রুতি দেয়, বারংবার আমরা দেখেছি সেই প্রতিশ্রুতি অনুযায়ী কোনোদিনই কাজ হয় না। এই যে বারংবার প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছ থেকে ভোট নিয়ে নেওয়া, কি বলবেন? না, আমরা তো এটাই বলছি, দেখুন একদম আমরা যখন বামফ্রন্টের নির্বাচনী ইস্তাহারে স্পষ্টভাবে যে কথাগুলো বলেছিলাম যে আমরা কোনো ভাতা বন্ধ করা হবে না, কিন্তু আমরা এই জুমলাবাজি করে প্রত্যেকের কাছে এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মগুলো বিলি করিনি, এবং এগুলো মানুষের মনে একটা ধোঁকা তৈরি করবার চেষ্টা করেছে। তার সঙ্গে সঙ্গে আমরা এটাও দেখেছি যে আগে সরকারে যেমন হচ্ছে প্রায় থ্রেট দিয়েছিল যে তারা লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পের অংশ না হলে তারা কেউ হচ্ছে সিস্টেমের পার্টি থাকবে না, তারা কেউ পাবে না, তারা বিজেপি তৃণমূলে যদি ভোট না দেন তারা সেটা পাবে না। এটা দুদিকেই এক রকমের হচ্ছে হুমকি চলছে, কারণ এরা হচ্ছে একই মুদ্রার এপিট আর ওপিট। আরও ভয়ঙ্কর, আমরা তো বলছি একটার পর একটা, যে দেখুন আসলে তো এখন ওদের তো জুমলাবাজি তো এখন শুরু হওয়ার প্রথমেই যেটা সবথেকে বড় উদাহরণ, এতদিন হয়ে গেল, 1 মাস হতে চললো, মন্ত্রিসভা গঠনই তো হলো না। 1 মাস হতে যাচ্ছে, একটা মন্ত্রিসভা গঠন হচ্ছে না, কে কার লবির এত ঝামেলা, আরএসএসের সাথে বিজেপির সাথে কর্পোরেটের সাথে শুভেন্দু দিলীপবাবু, না হচ্ছে কার সাথে কার ঝামেলা, শুভেন্দুবাবু দিলীপবাবুর কার সাথে কার ঝামেলা, সেটা তো আমাদের মানুষ তো আলটিমেটলি সাফার করছে। সেই পর্যায়ে আমরা বলছি যে এই জুমলাবাজি, এই মানুষকে অনেক সচেতন হতে হবে এই প্রক্রিয়ায়, সেটা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা আবেদন জানাতে চাই যে এই সচেতন হয়ে এই গণতন্ত্রকে যদি বাঁচিয়ে রাখতে হয়, সজীব রাখতে হয়, তাহলে এইগুলো নির্দিষ্টভাবে আমাদের প্রথম দিন থেকে প্রশ্ন যদি আমরা না তুলি, তাহলে আমাদের বাকস্বাধীনতা থাকবে না। ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে এই যে সরকার যারা হচ্ছে বলা হয়েছিল যে সরকারি কর্মচারীদের ডিএ তো দূরস্থান, প্রথমেই তারা যে নোটিফিকেশান পেলেন তারা সরকারের কোনো সমালোচনা করতে পারবেন না, এ এক ভয়ঙ্কর নোটিশ। আমরা তো আপনারা দেখেছেন ওই দিল্লিতে বলছি ইউপিতে যখন ওই কাফিল খান যখন ওই কোভিডের সময় তিনি যখন প্রতিবাদ করছিলেন, যখন সেখানে দাঁড়িয়ে বলছিলেন যে হাসপাতালের দুরবস্থা নিয়ে কথা বলেছিলেন, তার ওপর কী হয়েছিল, তাকে চাকরি থেকে বরখাস্ত শুধু নয়, তার পরিবারের ওপর প্রকাশ্যে বলার জন্য তার পরিবারের ওপর প্রাণঘাতী আক্রমণ করা হয়েছিল, পরিবারের লোককে খুন করা হয়েছিল, এই জিনিস আমরা দেখেছি। সুতরাং এই জিনিস এটা আসলে ফ্যাসিস্ট রাজের একটা কায়েমি একটা গোটা পরিমণ্ডল তৈরি করার একটা চেষ্টা, এবং সেই জন্যই তো আস্তে আস্তে যেমন করে বাকস্বাধীনতা হরণ, এবং যে গরিব মানুষকে এরা প্রথমেই টার্গেট করেছে, তাই জন্য এই যে হকারদের হচ্ছে উচ্ছেদ করা হচ্ছে, বুলডোজার রাজ চালু হচ্ছে, সেই জন্যই এদের বিরুদ্ধে এই যে কর্পোরেট রাজ নিয়ে চলছে, এই যে নীতি নিয়ে যারা চলছে, এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই হচ্ছে।